সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো ভাই সাহেব, আজকে আমরা কাউকে রোস্ট করব না। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রিয়াকশন করব, যেই ম্যাচে বেনচেনজু অ্যারাবিয়ান সার্ভারদের সাথে বাংলাদেশি ইউটিউবাররা গেম খেলেছিল। সেখানে ছিল বেনচেনজু আর বাংলাদেশি কাব্য, নাইম আলম। সো এদের সাথে তাদের একটা ক্লাশ স্কোয়াড গেম প্লে হয়েছিল কাস্টম। সো সেই ম্যাচটা কেমন ছিল সেটা আজকে রিয়াকশন করব, অ্যান্ড আমরা সবাই মিলে তাদের সেই গেম প্লেটা দেখবো। তো চলো আজকের রিয়াকশন ভিডিও শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। তো বন্ধুরা, এই হইতেছে সেই চরম লেভেলের সেই গেম প্লেটা। তো গাইজ দেখো, তারা ইমোট দিয়ে দিয়ে আমাদের বাংলাদেশি প্লেয়ারদেরকে মারতেছে। গাইজ কি একটা অবস্থা, ইমোট দিয়ে দিয়ে মারতেছে ভাই। ওকে, তো গাইস ইমোট দিয়ে দিয়ে মারতেছে, দেখছো মানে কি একটা অবস্থা। আমাদের বাংলাদেশি প্লেয়ারদের কোনো গুরুত্বই দিতেছে না। আচ্ছা, ইন্ট্রো শুরু হয়ে গেছে বেনচেনজুর। আচ্ছা গাইস, একটা কথা বলে রাখি, আমরা যে সাইট থেকে গেম খেলাটা দেখবো সেটা হতেছে বেনচেনজুর চ্যানেল থেকে নেওয়া। তো যারা যারা বেনচেনজুকে চিনো তারা তো চিনো, আর যারা যারা বেনচেনজুর চ্যানেল চিনো না তারা এখন ইউটিউবে গিয়ে সার্চ করো। আর তোমাদের সুবিধার্থে আমি এই মেন ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো গাইস চলো ভিডিওটা এনজয় করা যাক। অ্যান্ড বেনচেনজু এগিয়ে যাইতেছে গ্লোয়াল মেরে মেরে। ও ভাই, এদের যে মুভমেন্ট ভাই। আর আমাদের বিপরীত টিমে আছে ইটস কাব্য অ্যান্ড নাইম আলম মেবি আছে। তো এরকম তিনজন প্লেয়ার আছে, মানে বাংলাদেশি তিনজন আর বেনচেনজু আর সাইবুলস এরা দুইজন, মানে 2 ভার্সেস 3। দেখা যাক পারে কিনা বাংলাদেশি প্লেয়ারগুলো। বেনচেনজু হচ্ছে একটা আইডল, তাই না? সে হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারদের মধ্যে মানে এরা কাঁপানো প্লেয়ার, ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় প্লেয়ার। এদের যে মুভমেন্ট ভাই, দেখা যাক কি হয়। অলরেডি 4-4। ও মা, নক ভাই, হেডটা বের করার আগেই নক। এটা মেবি কাব্য ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কাব্য ছিল। তোমরা গাইস কিল করার পর নামটা ফলো করো, দেখো এটা কাব্য ছিল। আর গাইস এখানে আরেকটা কথা আছে, আমাদের বাংলাদেশে যেসব প্লেয়ার তারা তো তাদের মিনা সার্ভারে গিয়ে একটা নতুন আইডি খুলে তারপর খেলতেছে। তো তাদের আইডিতে হয়তো অনেক কালেকশন নেই, এই জন্য তারা এতটা ভালো পারফরমেন্স দিতে পারতেছিল না। তারপরও তারা সর্বোচ্চ চেষ্টা করছে বেনচেনজু ভাইদের সাথে খেলার জন্য। আর গাইজ তোমরা যারা যারা আমার চ্যানেলে সব সময় ভিডিও দেখো, তোমরা তো জানোই আমি প্রতিটা ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড গেম প্লে আমি বেনচেনজোর ইউজ করি। কারণ ভাই সত্য কথা বলতে গেলে তার গেম প্লে আমার খুবই ভালো লাগে। B2K, BNL এদের গেম খেলাও ভালো লাগে, বাট সব থেকে বেস্ট বেনচেনজো। মানে তার গেম প্লে দেখলে আমার শরীরে লুম গজায় যায়। তো যাই হোক গাইজ, একটু বেশি কথা বলতেছি, গেম প্লেটা এনজয় করো। অ্যান্ড মানে এই বেনচেনজো এমন একটা মানুষ ভাই, সে 1 লক্ষ সাবস্ক্রাইবার যাদের, তাদের সাথে গেম খেলে সেই ভিডিও তার চ্যানেলে আপলোড করে। আর আমাদের বাংলাদেশি ইউটিউবাররা কী করে, যে তুমি ছোটো ইউটিউবার, তোমার সাথে গেম খেলে আমি কেন আপলোড করব। বাট বেনচেনজো কিন্তু অন্যরকম, মানে তার কোনো হিংসা নাই। শুধু বেনচেনজো না, বাংলাদেশের যত বাইরের দেশে যত প্লেয়ার আছে ম্যাক্সিমাম প্লেয়ারগুলো এরকম। শুধু এই বাংলাদেশ আর ইন্ডিয়ান এসব ইউটিউবাররা হচ্ছে মানে আমাদের মনে হিংসা বেশি। তো যাই হোক গাইস, বেশি পেঁচাল পারতেছি মনে হয়, ভিডিওটা এনজয় করো। অ্যান্ড যারা যারা এখনও ভিডিওতে লাইক করো নাই গাইস, এক্ষুনি লাইক করো। এখানে শোয়াই দিছে ভাই। ও ভাই, মানে ভাই এদের যে স্পিড ভাই, স্পিড দেখলেই তো মনে করেন যে ভাই মাথা ঘুরে। গ্লোয়াল মারলো হেডশট, গ্লোয়াল মারলো হেডশট, মানে হেডের নিচে যাবে না ভাই, সব ওয়ান ট্যাপ। ও ভাই, তো বন্ধুরা হারা জিতা বড় কথা না, বড় কথা হচ্ছে তারা যে আমাদের সাথে গেম খেলেছে, এটাই অনেক বড় কথা। ওকে, বেনচেনজো হয়ে গেছে, সামনে কাব্য আছে। ওই যে কাব্য বসে পড়ছে ভাই সাব, এদের আইকিউ দেখো একবার ভাই, নিচ দিয়ে কীভাবে মারলো। ও কিল, কাব্যকে মেরে দিয়েছে। সো এখন দেখা যাক কী করে। আর অন্যদিকে ভাই সাইবুলস একাই মানে খেলতেছে, এদিকে বেনচেনজো ভাই আছে। ওকে, সামনাসামনি ফাইট, দেখা যাক কী হয়। ভাই রে ভাই, কি গ্লোয়াল ফাস্ট। এইভাবে ফার্স্ট গ্লোয়াল মারা শিখতে হলে তো মনে হয় আমার 10 বছর শুধু ফ্রি ফায়ার খেলতে হবে। ভাই সাব, দেখা যাক কী হয়। কই 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 গাইস, কি ফাস্ট মুভমেন্ট ভাই, মানে দেখতেই ভালো লাগে, একদম শুটিংয়ের মতো করে গেম খেলতেছে। ওকে, যাই হোক গাইস, এখন আছে 2 ভার্সেস 2। এই যে নক। ও ভাই, কোনো চান্স নাই, মানে সামনে পড়া মানেই নক। ওকে গাইস, এখন আর একটা আছে, মানে 1 ভার্সেস 2। এটা ভিক্টোরি হয়ে যাবে, কারণ তাদের সাথে আমার মনে হয় না যে 4 জন আসলেও পারতো। বাট অ্যাজ এ বাংলাদেশি হিসাবে ভাই আমার ভালো লাগতেছে যে তাদের সাথে গেম খেলতে পারছে আমাদের বাংলাদেশি প্লেয়াররা। সো এটা অনেক, হারা জিতা সবসময় ম্যাটার করে না। ওকে গাইস, দেখা যাক কী হয়, কারণ বেনচেনজো কেমন খেলে এটা তো আমরা জানি, তাই না? সো তারা লিজেন্ড, তাদেরকে লিজেন্ড অবশ্যই মানতে হবে ভাই। মানে মাথা বের করার সাথে সাথে মানে তাদেরকে নক করে দেয়, কি একটা অবস্থা। তো বন্ধুরা আমাদের বাংলাদেশি প্লেয়ারগুলোও কিন্তু খুবই ভালো খেলতেছে, দেখো তারাও কিন্তু 2 রাউন্ড জিতে গিয়েছে। তো এত বড় লিজেন্ড বেনচেনজু, সাইবুলস এদের কাছ থেকে মানে 2 রাউন্ড জিতা তো অনেক ব্যাপার ভাই। সো দেখা যাক পরবর্তীতে কয়টা ম্যাচ জিতে, অ্যান্ড আমরা ম্যাচটা কি জিততে পারি নাকি বেনচেনজু ম্যাচ জিতে, তো সেটাই দেখা যাক।
এদের ভাই মানে এত গ্লোয়াল ফাস্ট, এত ওয়ান ট্যাব, আমার মতো যদি প্লেয়ার হইতো আমরা কি করতাম ভাই? আমরা তো মনে হয় বেনচেঞ্জোর শরীরে গুলি লাগাতে পারবো না। ও ভাই দেখা যাক কী হয়। ও ভাই নক, মানে এনিমি দেখার আগেই নক। ও প্লেয়ারটা শুধু দেখছে বেনচেঞ্জো ঢুকলো, ঢুকার সাথে সাথেই নক করে দিছে তাকে। কি একটা অবস্থা ভাই, এসব মানে এদের খেলা দেখলেই ভালো লাগে। ও ভাই নক, মানে হেড ছাড়া কোনো কথাই হবে না। তো যাই হোক গ্যাস, আরেকটা কথা এখানে হচ্ছে নাইম আলম আছে কিনা শিওর না, তবে 90% গ্যারান্টি থাকো নাইম আলম আছে। বাট আমি যতদূর জেনেছি ইটস কাব্য আরও যে প্লেয়ারটা আছে তারা পিসি প্লেয়ার, মানে বলতে পারো পিসি ভার্সেস পিসি খেলা হয়েছে। ওকে গাইস, দেখছো আমাদের বিপরীত টিমে মানে আমাদের বাংলাদেশে যারা প্লেয়ার আছে, একটা প্লেয়ার অ্যাডাম নিয়ে খেলতেছে। সো এইসব লো ক্যারেক্টার নিয়ে এদের সাথে বা এভাবে মানে অনেকগুলো ম্যাচ জিতেছে, এটাই অনেক কিছু। সো দেখা যাক কী হয়। আর যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এই জন্য হয়তো সে সম্পূর্ণ ম্যাচ দেখাবে না আমার যতটুকু ধারণা। তো বন্ধুরা, যারা যারা ভিডিওতে এখনও লাইক করো নাই গাইস, এক্ষুনি লাইক করে দাও, কারণ এরকম ভিডিও গাইস কতবার পাওয়া যায় বলো? বছরে একটাই তো এরকম ভিডিও আসে, তাই না? সো গাইস এক্ষুনি যারা যারা ভিডিওতে লাইক করো নাই গাইস, এক্ষুনি লাইক করে দাও। অন্তত নিজের দেশকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও। আর যারা যারা বেনচেঞ্জোর ভিডিওটা দেখো নাই, তোমরা সবাই বেনচেঞ্জোর ভিডিওটা দেখে আসতে পারো, কারণ আমরা বাংলাদেশি অ্যান্ড তারা বাংলাদেশি ইউটিউবারের সাথে গেম খেলছে। তাদেরকে যদি উৎসাহ না দিই তাহলে তারা আমাদের দেশকে আর কখনোই ভালোবাসবে না। সো এভাবেই একে অপরের দেশের প্রতি ভালোবাসা বেড়ে যাক, এটাই আমি চাই। ওকে গাইস, বেনচেঞ্জো যাচ্ছে, এনিমি, ওরে ভাই গ্লোয়াল, মানে এত তাড়াতাড়ি গ্লোয়াল ভাই। যদিও আমি শুনেছি যে পিসিতে একটু ফাস্ট মুভমেন্ট করাই যায়, বাট আমিও পিসিতে খেলি মাঝে মাঝে, কিন্তু এত ভাইটা মুখের কথা না। অনেকেই বলে যে পিসিতে খেললে নাকি প্রো হওয়া যায়, ভাইটা এটা সম্পূর্ণ ভুল কথা। তোমার স্কিল হচ্ছে আসল। অনেকে দেখবা যে 1 জিবি 2 জিবি র্যাম দিয়ে ওই 10 জিবি র্যামের ফোনকে হারিয়ে দেয়, সরি আই মিন কথার কথা। তো স্কিল হচ্ছে মেন, স্কিল থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে গাইস, বুইয়া। তার মানে গাইস এই ম্যাচটা জিতেছিল হচ্ছে বেনচেঞ্জোরা জিতেছিল, অ্যান্ড একটা ম্যাচ খেলে নাই, অনেকগুলো ম্যাচ খেলেছিল যা বুঝতে পারলাম। ও ভাই দেখো, কাব্য ছিল আর কি কি প্লেয়ার ছিল। ওকে, তো এখানে এক্সট্রা কিছু ক্লিপ দিয়েছে, তার মানে এরা আরও অনেক ম্যাচ খেলেছিল গাইস। দেখো বাংলাদেশি প্লেয়াররা কিন্তু 5টা জিতেছে। ও ভাই, তো ইয়াপ গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক দিতে ভুলবা না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। খুদা হাফেজ, টাটা, সরি আল্লাহ হাফেজ। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, তোমরা সবাই ঘুরে আসতে পারো ওয়াও গেমিং এই ভাইয়ের চ্যানেল থেকে। তো সে খুব ভালো ভালো ভিডিও বানায়, বাট সাপোর্ট পাইতেছে না। তো তার চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সবাই এই ভাইকে সাপোর্ট করে আসো, এক্ষুনি যাও ভাইকে সাবস্ক্রাইব করে আসো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে কালকে।